লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর এখনকার যে পরিস্থিতি মানে সেটা তো খুবই খারাপ, যুদ্ধ পরিস্থিতি চলছে চারিদিকে। মানে সেই দিক দিয়ে দেখতে গেলে মন মেজাজ খুব একটা ভালো নেই, কিন্তু চলছে সবই, কিছু তো থেমে থাকে না। জীবন মানেই চলা। যাই হোক, আমিও কদিন মানে হায়দ্রাবাদ থেকে ফিরে আসার পরে কদিন ভিডিও টিডিও একদম দিতে পারিনি। আসলে ছেলে শুদ্ধ এসেছে হায়দ্রাবাদ থেকে, মানে ও এখন হায়দ্রাবাদ থেকে মানে ওখান থেকে ছেড়ে এখানে কলকাতার অফিসে জয়েন করেছে। বাড়িতে আছে ছেলে, মানে বুঝতে পারছো, রান্না বান্না তারপরে টিফিন সবটা তো ঠিকঠাক করতে হচ্ছে। আর আগে যেমন আমি আর বুম্পা থাকতাম, সব কিছুর অতটা ব্যাপার ছিল না। আর ছেলে এমনি যেহেতু সব কিছু খেতে ভালোবাসে, ওই জন্য ওকে সব কিছু বানিয়ে আমাকে দিতেও হচ্ছে। তো এই চলছে আর কি। তারপরে তো হয় না, ওখান থেকে তো প্রচুর জিনিসপত্র এসেছে, সেইগুলো সব গুছিয়ে রাখা, কাচা, এসব করে আমি মানে কদিন একদম খুব ব্যস্ত হয়ে আছি। একটুও ভিডিও মানে করারও সময় পাইনি, মানে ক্যামেরার সামনে বসার শুদ্ধ সময় পাইনি। তো তোমাদেরকে একটা খুব ভালো খবর দেওয়ার আছে। মানে তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে মানে কি বলবো, আমার ভিডিওতে কমেন্ট করো, ভালো ভালো আমাকে লাইক দাও, তাদের জন্যে, তারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্য একটা সুখবর। আমার কাছে তো সুখবর বটে, আর এই যে সুখবরটা এটাও আমার কাছে এসেছে তোমাদের জন্যে। মানে তোমরা পাশে না থাকলে কখনোই আসতো না। মানে আমার সব বন্ধুরা, ইউটিউব ফ্রেন্ডরা আমার পাশে না থাকলে এই সুখবরটা আমি তোমাদেরকে দিতে পারতাম না। সুখবরটা হচ্ছে এই যে এটা এসছে, মানে হায়দ্রাবাদ থেকে ফেরার পরে এটা এসছে এই। আর এটা আসা মানে যে একটা সুখবর, সেটা তো মানে আমরা যারা ইউটিউব করি তারা খুব ভালো করে জানি। আমি অবশ্য এত জানতাম না, কেননা আমি ইউটিউবে একদমই আনকোড়া ছিলাম। কিচ্ছু মানে ইউটিউব নিয়ে আমার কোনো ধারণা ছিল না। একটু একটু করে করতে করতে আস্তে আস্তে এখন মোটামুটি সব ধারণাটা হয়ে গেছে, সবটা জেনে গেছি। তো এটা আমার এসছে, দেখতে পাচ্ছ তোমরা। তবে দেখো, আমি মানে ভিডিও করি বা যারা আমার ভিডিও দেখো তারা খুব ভালো করেই জানো, আমি খুব সিম্পলভাবে ভিডিওটা করি সবটা। মানে আমি কখনো আমি যেটা নই আমি কখনোই দেখাতে চাই না। আমি যা সেটাই আমি তোমাদেরকে দেখাতে চাই। সে তাতে রূপচর্চাতেই বলো, আমি যেটা করি সিম্পলভাবে যেটা করি সেটাই দেখাই। রান্না বান্নাতেও যেটা আমি ঘরে রান্না করি সিম্পলভাবে সেটাই দেখাই। বা এই যে তোমাদেরকে মাঝে মাঝে যোগাসন দেখায়, ব্যায়াম দেখায়, সেটাও আমি যেটা বাড়িতে রোজ করি সেইটাই তোমাদেরকে দেখাই। মানে যেটা করে আমি ভালো আছি সেটাই তোমাদেরকে দেখাই। এইটুকুতেই যে তোমরা এতটা আমাকে সাপোর্ট করেছো, এতটা ভালোবাসা দিয়েছো, মানে তার জন্যে তোমাদেরকে তো মানে কি বলবো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। মানে ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো এটা এসছে, এর পরে পরে যা হবে সবটা তো তোমাদেরকে জানাবোই, জানাতে থাকবো। কেননা তোমাদেরকে না জানালে মানে না জানাতে পারলে আমারও তো ভালো লাগে না। এই যে এটা এসছে, মানে কদিনই এসছে, কিন্তু এই যে তোমাদের সামনে বসে আমি ভিডিওটা করতে পারিনি, আমারও ছটফটানি লাগছে যে কবে তোমাদেরকে বলবো যে আমার এটা এসছে। মানে আমাদের মতন যারা ছোট ইউটিউবার, আমরা তো একদমই ছোট, তো তাদের কাছে এটা আসা মানে খুবই আনন্দের খবর। তো সেই আনন্দের খবরটাই তোমাদেরকেও দিলাম, তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এই যে এর পরে পরে কি হবে সবটা তো তোমাদেরকে জানাতে থাকবই। এটুকুনিও যে আমি পেয়েছি সেটাতেই আমি একদম ধন্য হয়ে গেছি। এটাও অবধিও যে এসছে আমার, আমি তো ভেবেছিলাম হবে না কিছুই কোনোদিন। ওই আমার ভালো লাগে আমি ভিডিও করি, আমি কিছুর আশাতে ভিডিও করি না। মানে ভিডিও করলে আমি দেখি আমার মনটা ভালো লাগে, মনটা বেশ ফ্রেশ থাকে। এই যে তোমাদের সঙ্গে কথা বলি তাতে আমার মনটা খুব ভালো থাকে, ওই জন্যেই আমি ভিডিওটা আরও করি, যে আমার ভালো লাগে। তো এটুকুনি করেই যে এটা আমি পেয়েছি,
তার জন্য তো খুবই খুশি। এই যে কতটা খুশি সেটা বলে বোঝানো যাবে না আমি কতটা খুশি, তবে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়েছি এটা পেয়ে। তো ঠিক আছে চলো, এখন তো ভিডিও আমার কিচ্ছু হচ্ছে না, মানে বললাম তো অনেক দিন পরে আজকে ক্যামেরাটা অন করলাম। হায়দ্রাবাদ থেকে আসার পরে এই ক্যামেরা অন হলো। সেই হায়দ্রাবাদে যা ভিডিও করেছি, তবে হায়দ্রাবাদেরও কিছু ভিডিও, আরও কিছু বেড়াতে গেছিলাম সেইগুলোরও ভিডিও আমার এখন রাখা আছে, মানে এডিট করে দিতে পারিনি। তো ঠিক দিয়ে দেবো আস্তে আস্তে সময় করে। তোমরা সাথে থেকো, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে, বলো? তোমরা যারা মানে আমার বন্ধু, আমাকে রেগুলার কমেন্ট করো, মানে এমন হয়ে গেছে তাদেরও যখন ভিডিও দেখি মানে মনে হয় যেন খুব কাছের, সে আর আমি যেন খুব কাছের। আমার বেশ কিছু বন্ধু আছে যারা রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করে, বা আমিও তাদের ভিডিও দেখি, তাদের সঙ্গেও আমার একটা এতটাই কাছের সম্পর্ক হয়ে গেছে। আমিও তাদের ভিডিও না দেখলে আমারও ভালো লাগে না, আমিও তাদের ভিডিও দেখি, কমেন্ট করি। এগুলোতে মনে হয় আমরা যেন খুব কাছাকাছি এসে গেছি, অথচ সেই হিসেবে দেখতে গেলে আমরা কেউ কাউকেই চিনি না, কে কোথায় থাকে সেটাও ঠিকঠাক জানি না, কিন্তু তবু আমরা অনেক কাছাকাছি এসে গেছি। এই মানে ইউটিউবের মধ্যে দিয়ে আমরা কাছাকাছি এসে গেছি। তো ঠিক আছে চলো, আজকের মতন টাটা। তবে আমি জানি না নেক্সট ভ্লগ আমি আবার কবে দিতে পারবো, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার নতুন ভ্লগ দিতে, কেননা হায়দ্রাবাদের ভিডিওগুলো আমার এখনো রয়ে গেছে। তো টাটা বন্ধুরা, নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে, বলো? তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো টাটা বন্ধুরা।